১ বছর নয়, ২ বছর নয়, ৫ বছর নয়, ১০ বছর নয়, ১৫ বছর নয়, ২০ বা ৩০ বছর নয়। একটা মানুষ পুরো ৮৬ বছর পর, একটা মানুষ, একটু খেয়াল করেন, একটা মানুষ ৮৬ বছর পরে সন্তানের পিতা হয়েছে, সন্তানের মাতা হয়েছে। ৮৬ বছর বয়স, বুঝছেন? ১ বছর ২ বছর নয়, ৮৬ বছর পরে কোনো মানুষ সন্তানের পিতামাতা হয়েছে এবং এই ৮৬ বছরের আগে তারা কোনো সে সন্তানের পিতামাতা হননি। কি পরিমাণ ধৈর্য ধরেছে তারা! সেটা ভাবুন, ৮৬ বছর মানুষ, ৮৬ বছরের মানুষ কতটা বয়স্ক হতে পারে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ৮৬টা বছর ধৈর্য ধরার যে বিষয়টা, কি পরিমাণ ধৈর্য! হ্যাঁ, এই ধৈর্য ধরেছে আমাদের প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ৮৬ বছর ধৈর্য ধরার পরে সন্তানের পিতা হতে পেরেছিলেন। কি পরিমাণ ধৈর্য ছিল তাদের ভিতরে, তাই না? সে নবীদের যে এত পরিমাণ ধৈর্য ছিল, তারা শুধু এই সকল কাজ না, তারা সকল কাজে তাদের ভিতরে ছিল কঠোর ধৈর্য। তারা অনেক ধৈর্য ধরার ক্ষমতা রাখছিল এবং তারা সফল হয়েছে। দেখুন ৮৬ বছর, আচ্ছা আমাদের বর্তমান যুগে কেউ যদি সন্তানের পিতা-মাতা না হতে পারে, ধৈর্য থাকে? ধৈর্য থাকে না। হারিয়ে ফেলে। তাদের ভিতরে কোনো ভরসা থাকে না যে আমরা যদি ধৈর্য ধরে থাকি আল্লাহ নিশ্চয়ই আমাদের একদিন দিবে। আমাদের এই ধৈর্যটা নাই, বাট তারা ধৈর্য ধরেছিল। তাদের কি পরিমাণ ধৈর্য ছিল! আমাদেরও ধৈর্য ধরতে হবে, তাহলে কিন্তু আমরাও এই সফলতা অর্জন করতে পারবো। একটু ভাবুন যে কি পরিমাণ ধৈর্য ছিল এবং কি ৮৬ বছর পরে কিন্তু তিনি সন্তানের বাবা হয়েছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার ছিল সন্তান। এটা আমরা জানি সবাই, আশা করি এই কাহিনীটা। তো এই ছিল আজকে ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।